নমস্কার, মিউচুয়াল লার্নিং ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আগের ভিডিওতে আমরা স্বাধীনতার পরবর্তী কয়েকটি শিক্ষা কমিশন, যেমন মাধ্যমিক শিক্ষা কমিশন, বিশ্ববিদ্যালয় কমিশন, কোঠরি কমিশন নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা মূলত এনপি বা জাতীয় শিক্ষানীতি নিয়ে আলোচনা করব এবং কর্মসূচিগুলো রয়েছিল অপারেশন ব্ল্যাকবোর্ড, ড্রপ আউট, নবোদয়, মুক্ত বিদ্যালয়, এছাড়া ডাইটের সম্পর্কে জানবো, ডাইটের আগের নাম, বর্তমান নাম, তা হচ্ছে এনসিটি, এনসিইআরটি অপারেশন, এই সমস্ত বিষয়গুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। প্রথম জাতীয় শিক্ষানীতি 1968, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং শিক্ষামন্ত্রী ত্রিগুণা সেনের সময়কালে এটি চালু করা হয়েছিল। এই প্রথম জাতীয় শিক্ষানীতি কী নামে পরিচিত ছিল? ন্যাশনাল স্কুল সিস্টেম নামে পরিচিত ছিল। প্রথম জাতীয় শিক্ষানীতিতে অনুসৃত গুরুত্বপূর্ণ নীতিগুলি কী কী? প্রথম হচ্ছে বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা, যেটা পরবর্তীতে অ্যাক্ট হয়েছে আমাদের আরটিএ অ্যাক্ট। ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন। শিক্ষকদের মর্যাদা, সক্ষমতা ও শিক্ষা সুনিশ্চিত করা। ভাষার বিকাশ, সবার জন্য সুযোগ। এছাড়া হচ্ছে সংস্কৃত ভাষার উন্নতি, আন্তর্জাতিক ভাষা বিশেষত ইংরেজি ভাষার অধ্যয়ন, এই সমস্ত বিষয়গুলি সেখানে গুরুত্ব পেয়েছে। এই যে প্রথম জাতীয় শিক্ষানীতির লক্ষ্যগুলি কী কী ছিল? তো প্রথম জাতীয় শিক্ষানীতির লক্ষ্য ছিল সকলের জন্য শিক্ষার ব্যবস্থা করা, শিক্ষা ব্যবস্থাকে বিজ্ঞানসম্মত করা এবং প্রযুক্তির উন্নয়ন ঘটানো, সামাজিক সাংস্কৃতিক উন্নয়নের, মানব সম্পদ উন্নয়নে গুরুত্ব আরোপ করা। এই ছিল এনপি 1968। জাতীয় শিক্ষানীতি 1968-র পরে জাতীয় শিক্ষানীতি 1986 সর্বাধিক গ্রহণযোগ্য শিক্ষানীতি। বিশ্ববিদ্যালয় পর্যন্ত সমস্ত বিষয়গুলি এখানে আলোচনা করা হয় এবং প্রথা বহির্ভূত শিক্ষার কিন্তু অনেক প্রবিধান এখানে রয়েছে। যেমন প্রথম যদি বলি আইসিডিএস, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম, সেটা হচ্ছে 1985 সালে হয়েছিল এবং এই 1986 এনপি, যেটা তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধীর আমলেও কিন্তু এই আইসিডিএসটাও তৈরি হয়েছিল। তো সেই সময় 1986 এনপির সময় শিক্ষামন্ত্রী কে ছিলেন? শিক্ষামন্ত্রী ছিলেন পিভি নরসিম্হা রাও। তো এর বেশ কয়েকটি কার্যক্রম যেগুলো তোমাদের অবশ্যই জেনে যাওয়া প্রয়োজন, তার মধ্যে রয়েছে অপারেশন ব্ল্যাকবোর্ড। তো অপারেশন ব্ল্যাকবোর্ডটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করছি পরে। তারপর হচ্ছে ড্রপ আউট নিয়ে বড় সিদ্ধান্ত প্রথম নিয়েছিল 1986 জাতীয় শিক্ষানীতি। সেখানে চ্যালেঞ্জ অফ এডুকেশন, এই অংশটাতে কিন্তু ড্রপ আউট সমস্যা সমাধানের ইঙ্গিত রয়েছে, কীভাবে আমরা ড্রপ আউট সমস্যার সমাধান করব। তোমরা প্রত্যেকেই জানো শিক্ষাক্ষেত্রে ড্রপ আউট একটা বৃহৎ সমস্যা। তারপর হচ্ছে নবোদয় বা পেস সেটিং বিদ্যালয়, হচ্ছে উন্নত বা প্রতিভা সম্পন্ন শিশুদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যয়বহুল শিক্ষা ব্যবস্থা হচ্ছে নবোদয়। এখনও বর্তমানে নবোদয় শিক্ষা ব্যবস্থা রয়েছে। তারপর হচ্ছে মুক্ত বিশ্ববিদ্যালয়। এনপি 1986-তে মুক্ত বিদ্যালয় স্থাপনের কথা বলা হয়েছে। 1985 সালে ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয় বা ইগনু প্রতিষ্ঠা করেছিলেন। এই ইগনুর ফুল ফর্ম ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। তারপর হচ্ছে ডাইট, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, প্রাথমিক স্তরের শিক্ষকদের প্রশিক্ষণ দেবে। তো ডাইট তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, সুতরাং ডাইট নিয়ে আমরা একটু জেনে নিই। শিক্ষাক্ষেত্রে ডাইটের পুরো নাম হলো ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। এই এমন একটি সংস্থা যেটি শিক্ষকদের প্রশিক্ষণ, শিক্ষাগত গবেষণা এবং স্কুলগুলোকে সহায়তা করার জন্য জেলার শিক্ষার মান উন্নত করে। হ্যাঁ, এটা কিন্তু জেলা লেভেলে ডাইট। তাহলে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, এটি হচ্ছে পুরো নাম। এর কাজ কি এটা বললাম। এটি মূলত 1986 জাতীয় শিক্ষানীতির সুপারিশে কিন্তু সারা দেশে প্রতিষ্ঠা হয়েছিল। এই ডাইটের পূর্ব নাম কী ছিল? 1974 সালে প্রতিষ্ঠিত আন্ডার গ্র্যাজুয়েট টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, ইউজিটিটিআই নামে পরিচিত ছিল এই ডাইট। এর পরবর্তীতে 1980 সালে নাম পরিবর্তন করে শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট, টিটিআই, টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট করা হয়েছিল। অবশেষে 1988 সালের ডিসেম্বরে এটি জেলা শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট বা ডাইট, একটু আগে ফুল ফর্ম বললাম, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, তো সেখানে উন্নতি করা হয়েছিল। তো ডাইটের কাজ কি? ডাইটের কাজ হলো শিক্ষকদের, এটা আগে বললাম এগুলো কাজ। তারপর জাতীয় শিক্ষানীতি 1986-তেই এনসিটির কথা বলা হয়েছে, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, এবং এনসিইআরটি, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং। তো এই ক্ষেত্রে তোমাদের যেটুকু জেনে রাখা প্রয়োজন সেটা হচ্ছে এনসিটিই বা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, এর প্রধান কাজ হচ্ছে ভারতের শিক্ষক শিক্ষার পরিকল্পিত এবং সমন্বিত উন্নয়ন,
মান নিয়ন্ত্রণ এবং শিক্ষক প্রশিক্ষণ কোর্সের মান নির্ধারণ করা। যেসব শিক্ষকদের ট্রেনিংয়ের বা শিক্ষার ক্ষেত্রে মান উন্নয়নের কথা, সেটা কিন্তু দেখাশোনা করে কে? এনসিটি। এটা একটা কেন্দ্রীয় সংস্থা। তো এনসিটির প্রধান কাজগুলি হচ্ছে কি? নীতি ও মান নির্ধারণ, প্রতিষ্ঠান স্বীকৃতি ও পর্যবেক্ষণ, পাঠ্যক্রম তৈরি করা, বিএড ডিএলএড যে সিলেবাসগুলো আছে, তো যে মানদণ্ড বজায় রাখা, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের পরামর্শ। শিক্ষা যেহেতু রাজ্য এবং কেন্দ্রের যৌথ তালিকাভুক্ত, সুতরাং রাজ্য এবং কেন্দ্রের মধ্যে যে সামঞ্জস্যপূর্ণ শিক্ষা ব্যবস্থা, সেটা কিন্তু নিয়ন্ত্রণ করছে কে? এনসিটি। তো এনসিটির বর্তমান চেয়ারম্যানকে? ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের বর্তমান চেয়ারম্যান হচ্ছেন অধ্যাপক পঙ্কজ আরোরা। এর নামটা কিন্তু মনে রাখবে। তো হচ্ছে 2024 সাল থেকে তিনি পদে রয়েছেন। অধ্যাপক পঙ্কজ আরোরা, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং। এই যে ওপেন স্কুলিংয়ের কথাও কিন্তু বলা হয়েছে আমাদের এনপি 1986-তে। তার চেয়ারম্যানও কিন্তু তিনি রয়েছেন। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের সদর দপ্তর রয়েছে কোথায়? নতুন দিল্লিতে রয়েছে। তারপর হচ্ছে এনসিইআরটি। এনসিইআরটির প্রধান কাজগুলি হলো বিদ্যালয় স্তরে শিক্ষাগত গবেষণা, প্রশিক্ষণ প্রদান, পাঠ্যক্রম পাঠ্যপুস্তক প্রণয়ন, শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষানীতি বিষয়ে কেন্দ্রীয় রাজ্য সরকারের পরামর্শ দেওয়া এবং ভারতে শিক্ষা ও প্রযুক্তির মান উন্নত করা। এটি 1961 সালে ভারত সরকার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে। এনসিইআরটির প্রধান কার্যাবলী কি? শিক্ষা সংক্রান্ত গবেষণা, প্রশিক্ষণ, পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়ন। যে এনসিএফ 2005 রয়েছে, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, এগুলো কিন্তু এর বিশেষই হয়েছিল। শিক্ষক প্রশিক্ষণ, নীতি নির্ধারণের সহায়তা, শিক্ষাগত প্রযুক্তির সহায়তা, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, এই যে একটু আগে যেটা বললাম। তারপর হচ্ছে শিক্ষাগত মানের উন্নয়ন, এগুলো কিন্তু নির্ণয়ন করে, সেগুলো দেখাশোনা করে এনসিইআরটি। এরপরে 1986-র যে এনপি, তার উল্লেখযোগ্য যে কর্মসূচির মধ্যে অন্যতম, সেটা হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ড। এই অপারেশন ব্ল্যাকবোর্ড 1986-র এনপি অনুসারে হয়েছিল এবং 1987 সালে ভারত সরকার কর্তৃক একটি গৃহীত প্রকল্প। তো অপারেশন ব্ল্যাকবোর্ড প্রকল্পের প্রোগ্রাম কোনটি? যে স্কুলের মান উন্নত করতে এবং ন্যূনতম শিক্ষাগত চাহিদা পূরণের জন্য তহবিল সরবরাহ করার মতো কর্মসূচি, যেমন কমপক্ষে 2টি উপযুক্ত শ্রেণীকক্ষ থাকতেই হবে, 2জন শিক্ষকের মধ্যে 1জন মহিলা, এবং ব্ল্যাকবোর্ড, গণিত পরীক্ষাগার, যন্ত্রপাতি, ছোট লাইব্রেরি, একটি খেলার মাঠ, ক্রীড়া সরঞ্জাম। অর্থাৎ এই অপারেশন ব্ল্যাকবোর্ডের মাধ্যমে প্রাথমিক শিক্ষার যে দৈন্যদশা, সেটা কিন্তু দূরীকরণ হয়েছিল। মানে ন্যূনতম যে চাহিদা একটা বিদ্যালয় পরিকাঠামোর জন্য, সেটা নিশ্চিত করেছিল এই অপারেশন ব্ল্যাকবোর্ড, যেটি ওবিবি নামে পরিচিত। ওবিবি হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ড, যেটি 1987 সালে ভারতে প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সুযোগ সুবিধা এবং অবকাঠামো প্রদানের জন্য চালু করা হয়েছিল। একটু আগে যেটা বললাম যে দৈন্যদশা দূরীকরণের জন্য। অপারেশন ব্ল্যাকবোর্ড শিক্ষার কোন পর্যায়ের সাথে সম্পর্কিত? অবশ্যই প্রাথমিক শিক্ষার সাথে এটা বিশেষভাবে জড়িত। এর পাশাপাশি শিক্ষাক্ষেত্রে অপচয় ও অনুন্নয়ন, এই দুটো টার্ম তোমাদের জেনে রাখা প্রয়োজন। অপচয় হচ্ছে শিক্ষাঙ্গন ত্যাগ করা, অর্থাৎ স্কুল ছুট সমস্যা, যেটা ড্রপ আউট। আর অনুন্নয়ন হচ্ছে একাধিকবার একই শ্রেণীতে থেকে যাওয়া। মানে আগে যেটা দেখতাম আমরা, যে একটা বাচ্চা 2তে বা ক্লাস 3তে থেকেই যাচ্ছে বছর পর বছর, তো এটা বর্তমানে আর নেই। এটা পরের শ্রেণীতে উন্নীত করার কথা বলা হয়েছে, বর্তমানে বিশেষ নজরদারি করা হয়েছে। এছাড়াও বয়স্ক শিক্ষার কথাও কিন্তু বলা হয়েছে এখানে। এক কথায় সমস্ত শ্রেণীর মানুষকেই শিক্ষাঙ্গনে ফিরিয়ে আনার একটা চেষ্টা করা হয়েছে এই 1986-র এনপিতে, যার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তো কেমন লাগলো আজকে ভিডিও অবশ্যই তোমরা জানিও। সবাই ভালো থাকো, ধন্যবাদ।